আপনি কি জানেন, আপনার প্রতিটি শব্দ আপনার ব্যক্তিত্বের দেয়ালে একটি করে ফাটল তৈরি করছে? যতবার আপনি বিনা প্রয়োজনে কথা বলছেন, ততবার আপনি আপনার ভেতরের গূঢ় রহস্য আর ক্ষমতাকে অন্যের কাছে সস্তায় বিলিয়ে দিচ্ছেন। আমরা কথা বলি কেবল অন্যকে খুশি করতে, কিন্তু বিনিময়ে পাই অবজ্ঞা। আপনি ভাবছেন আপনি নিজেকে প্রকাশ করছেন, অথচ অবচেতনে আপনি নিজের গুরুত্ব হারিয়ে ফেলছেন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী কিন্তু থাবা বসানোর আগে গর্জন করে না। সমুদ্র যখন কোনো বিশাল সভ্যতাকে গ্রাস করতে আসে, সে একদম শান্ত থাকে। চিৎকার হলো দুর্বলতার বহিঃপ্রকাশ, আর নীরবতা হলো সেই অদৃশ্য বিষ যা আপনি পান করবেন ঠিকই, কিন্তু নীল হয়ে যাবে আপনার প্রতিপক্ষ। কেন মূর্খরা চিৎকার করে আর বিজয়ীরা নীরব থাকে? মূর্খ মানুষের মস্তিষ্কে শব্দের অভাব নেই, কিন্তু বোধের গভীরতা শূন্য। সে কথা বলে শূন্যতা ঢাকতে। কিন্তু একজন বিজয়ী জানে, শব্দ হলো তলোয়ারের মতো। যত কম বের করা হবে, তার ধার তত বেশি বজায় থাকবে। আপনি যখন কথা বলেন, আপনি অন্যের নিয়ন্ত্রণে চলে যান। আর যখন আপনি নীরব থাকেন, আপনি অন্যের স্নায়ুর ওপর রাজত্ব করেন। এবার শিখুন সেই ৩টি পাওয়ার মুভ, যা আপনাকে ভিড়ের মাঝেও এক রহস্যময় আলফা হিসেবে প্রতিষ্ঠিত করবে। মনোযোগ দিয়ে শুনুন, হয়তো দ্বিতীয়বার শোনার প্রয়োজন হতে পারে। প্রথম কৌশল, দ্য স্ট্র্যাটেজিক ভয়েড বা কৌশলগত শূন্যতা। কেউ যখন আপনাকে অপমান করার চেষ্টা করবে বা কোনো বিতর্কিত প্রশ্ন ছুড়ে দেবে, তখন উত্তর দেবেন না। কেবল তার চোখের মনির দিকে তাকিয়ে স্থির হয়ে থাকুন। ৪ থেকে ৫ সেকেন্ডের এই নিস্তব্ধতা তাকে নিজের অস্তিত্ব নিয়ে সংশয়ে ফেলে দেবে। মনে রাখবেন, উত্তর না দেওয়াটা মাঝে মাঝে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উত্তর। দ্বিতীয় কৌশল, দ্য মিরর অফ সাইলেন্স। কোনো আলোচনায় আপনি যখন চুপ থাকবেন, অপরপক্ষ অস্বস্তি বোধ করবে এবং সেই অস্বস্তি ঢাকতে তারা তাদের গোপন তথ্য বা দুর্বলতাগুলো আপনার সামনে ফাঁস করে দেবে। শিকারী হওয়ার জন্য জাল পাতার প্রয়োজন নেই, শুধু নীরবতার আয়নাটা ধরে রাখুন। তৃতীয় কৌশল, দ্য ডার্ক ওয়ার্ক বা নিভৃত সাধনা। নিজের লক্ষ্য আর পরিকল্পনা সম্পর্কে পৃথিবীর কাউকে একটি শব্দও বলবেন না। আপনার শব্দগুলো শক্তি হিসেবে ভেতরে জমিয়ে রাখুন। যেদিন আপনার সাফল্য কথা বলবে, সেদিন আপনার পরাজয়কামীদের জন্য যেন কোনো কৈফিয়ত বাকি না থাকে। নীরবতার শেষ সীমানায় আপনার জন্য কি অপেক্ষা করছে? মানুষ একা হতে ভয় পায়, তাই সে শব্দের কোলাহলে নিজেকে ডুবিয়ে রাখে। কিন্তু নীরবতার একদম শেষ সীমানায়, যেখানে কোনো মানুষের আওয়াজ পৌঁছায় না, সেখানে জন্ম নেয় এক অসীম ক্ষমতা। আপনি কি সেই ক্ষমতার মুখোমুখি হতে প্রস্তুত, নাকি এখনো অন্যের সস্তা হাততালির জন্য নিজেকে শব্দের হাটে বিক্রি করে দেবেন? একটি শেষ কথা, যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে ৩ মিনিট একদম চুপ করে থাকতে না পারেন, তবে জানবেন আপনি এখনো নিজের নিয়ন্ত্রণে নেই। আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন এই জগতের শোরগোল দিয়ে। আচ্ছা, শেষবার আপনি কবে নিজের আত্মার সাথে কথা বলেছিলেন, কোনো শব্দ ছাড়াই?